রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকার সাথে উত্তরবঙ্গের পরিবহন যোগাযোগ বন্ধ। আর এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি সেটা জানাবেন এবং প্রশাসন এই বিষয়ে কি উদ্যোগ নিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে 9 বছর আগে। বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পরে কিন্তু স্থায়ী ক্যাম্পাস না করার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ভাড়া করা ভবনে চলছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে আমি আছি যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায়। এখানে কিন্তু আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মহাসড়ক অবরোধ করেছে এবং তারা জানিয়েছেন যে তারা রেলপথও ব্লকেট করবে, অর্থাৎ আজকে সকাল সন্ধ্যা তাদের এই আন্দোলন চলবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, যে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া তাদের দেওয়া হচ্ছে না। গতকাল তারা 5.5 ঘন্টা রেলপথ অবরোধ করে রেখেছিল, তারপরে তারা কোনো আশ্বাস পায়নি, যে কারণে আজকে আবার তারা এই রেলপথ এবং মহাসড়ক দুটি ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। এখন যে অবস্থা আমরা দেখছি যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শত শত পরিবহন, ব্যক্তিগত পরিবহন, গণপরিবহন এবং পণ্যবাহী পরিবহন আটকাছে। ঠিক তেমনি উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে পরিবহনগুলো সেগুলো কিন্তু আটকে আছে। প্রায় আধা ঘন্টা ধরে তাদের এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এবং এই অবরোধ কর্মসূচিতে আজকে আমরা দেখেছি যে শাহজাদপুরে যারা স্থানীয় লোকজন আছে, বিশেষ করে যে স্থানে স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ করা হয়েছে বুড়িপোতা, যে সেখানকার সাধারণ মানুষের কিন্তু আজকের এই মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি যে তাদের যৌক্তিক এই দাবি স্থায়ী ক্যাম্পাসের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং আজকে তাদের এই মহাসড়ক এবং রেলপথ অবরোধ যে কর্মসূচি, সেই কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে তারা আমরা জানাচ্ছি। আর এই মহাসড়কের এই অবরোধের কারণে কিন্তু আমরা দেখছি যে সাধারণ যারা যাত্রী আছে, যারা উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাবে জরুরি কাজে, যারা ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের 22 জেলার হাজার হাজার পরিবহন কিন্তু এই যমুনা সেতুর এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।